ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরতি অফিসিয়াল। চলে এসে আজকে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। আজকে হলো মনসা পুজো, আর আমি কিন্তু আজকে কোনো রান্না না, কোনো ঘরের কাজ না। আজকে আমি পুজো করব কিভাবে, কোথায় যাব, কোথায় গিয়ে পুজো করব, আর কি আনলাম না আনলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখতে থাকো, কেউ স্কিপ করো না। হ্যাঁ, ছোটদের জানাই বুক ভরা ভালোবাসা, বড়দের জানাই প্রণাম। বড়দের প্রণাম জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করে দিলাম। কাছে দূরে দেশ বিদেশ যে যেখান থেকে দেখছো, দেখে লাইক কমেন্ট করে পাশে থেকো সবাই। চলে গেছিলাম ঘট আনতে, বুঝলে, চলে গেছিলাম ঘট আনতে। সেই ঘটের ওখানে দেখো কিছু দৃশ্য তোমাদের সাথে শেয়ার করছি। আর এখান থেকে আমি একটা ছোট্ট ঘট নিলাম, কারণ হলো আমি ঘটে পুজো করি তো, ঘরে বাড়িতে ঘটে পুজো করি আর মন্দিরে গিয়ে দিয়ে আসবো। ঠিক আছে, চলো তোমাদের সাথে শেয়ার করবো। দেখো একটা ঘট নিয়ে নিলাম, আর এখন বাড়িতে চলে এসেছি। এই যে এই ঘরটা দেখো নিয়ে নিলাম। চলো এবার এই ঘরটা নিয়ে এখন যাব কলা পাতা আনতে। চলো তো এক জায়গায় যাচ্ছি কলা পাতা আনতে। ঠিক আছে, একটা কলা পাতার মাছ লাগবে। হ্যাঁ, এখন যাচ্ছি সেখানে কলা পাতা আনতে। ওই যে কলা গাছ দেখা যাচ্ছে, ওখান থেকে একটা কলার মাছ নিয়ে নেব। চলো, একটা না দুটো তিনটে লাগবে, বুঝেছো? তাই চলো নিয়ে আসি আগে, তারপরে ওই যে কলার মাছটা ছিঁড়ে নিলাম। এবার হচ্ছে ঘরে চলে আসবো সোজা। ঘরে এসে দেখো, এই দেখো কলার মাছ আমি আগে দুটো তুলেছি আর এখন একটা তুলে নিয়ে আসলাম। এই যে সব রেডি করে ফেলেছি। এখন এই দেখো আমি কাপড় বের করে নিয়েছি, সানদান হয়ে গেছে। এই যে আমি এখন কাপড়টা পরে নেব। আর আমি না কাপড় পরতে পারি না ঠিক মতন, আর হচ্ছে কাপড় পরে কোনো কাজও করতে পারি না। দেখো আমি সব রেডি সেজে গুজে নিয়েছি। ঠিক আছে, এবার হচ্ছে খালি আমি ঘরে পুজো দিয়ে তারপরে মন্দিরে যাব। হ্যাঁ, আর এখন মানে এত মানে কাপড় পরে এত গরম লাগছে, আমার অস্থিরতা লাগছিল, বুঝলে, কিন্তু খুব কষ্ট হচ্ছিল। পরে আমি কি করলাম জানো, তোমাদের সাথে সেগুলো আর বলা যাবে না, আর আমি বলবো না। চলো আগে পুজোটা দিয়ে আসি, তারপরে পরে কথা বলছি। এই দেখো এখানে আমি সব রেডি করে নিয়েছি, ঘট পেতে নিয়েছি। আর এখানে দেখো আমি এখন পুজোয় বসে গেছি, পুজো করব। তারপরে পুজো করে, এখানে পুজো করে তারপরে আমি চলে যাব কোথায় সেটা তোমাদের সাথে শেয়ার করছি, দেখতে থাকো। যাই হোক, আগে পুজোটায় যে পুজো কমপ্লিট করে তারপরে যাব। ঠিক আছে, যাই হোক আমার প্রিয় বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি যে যেখানে আছো খুব খুব ভালো আছো, আর আমি তোমাদের ভালোবাসাতে আমিও খুব ভালো আছি। এদিকে দেখো আমি ফল নিয়ে নিয়েছি, গাবলায় দুধ নিয়ে নিয়েছি, কলা নিয়ে নিয়েছি, ধূপকাঠি মোমবাতি সব নিয়ে নিয়েছি। এবার চলো বেরোবো। আমি বললাম ছেলেকে একটু নিয়ে চল, কারণ আমি একা একা গাড়ি চালিয়ে আবার ওই গাবলাটা নিতে পারবো না। তা ছেলে বললো চলো আমি যাচ্ছি, তাই দেখো চলে যাচ্ছি। ভেবেছিলাম অন্যভাবে কাপড়টা পরবো, কিন্তু আমি কাপড় পরতে পারি না, খুব ঝামেলা। কি করবো, এইভাবেই পরে নিয়েছি, আর কিছু করার নেই। তারপরে যে সোজা বেরিয়ে গেলাম। দেখো কোথায় যাচ্ছি, কোথায় কি করছি, সম্পূর্ণটা আমার সাথে থাকো, কেউ স্কিপ করো না, মানে কেটে কেটে দেখো না, তাহলে কিছু বুঝতে পারবে না। এই দেখো অনেক দোকান বসে গেছে, এখানে বড় মেলা হয়। আর আমি যখন গেছি তখন 3টে সাড়ে 3টে মতো বাজে, মেলা স্টার্ট হয়নি, এখন মেলা হচ্ছে। আমি তো যাই না মেলায়, তাই যা দোকানপাট ছিল তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। দেখো, আর এই যে মন্দিরে ঢুকে গেলাম আমি। এই দেখো ঠাকুর, দেখেছো কত বড় না ঠাকুর? দেখো সবাই মাকে একটু দর্শন করে নাও, প্রণাম করে নাও মাকে। আর আমি এদিকে একটু পুজোটা দিয়ে নিই। দেখো এখানে আছে, ওনার কাছে সব দিয়ে দিলাম, উনি পুজো দিয়ে দেবে। আমি এদিকে ধূপকাঠি ধরাতে চলে যাব, ধূপকাঠিটা ধরিয়ে দিই, আর মোমবাতিটা ওখানে ধরিয়ে দিলাম। এই দেখো এখানে সবাই ধূপকাঠি পুঁতেছে, আমি ওখানটায় পুঁতে দিয়ে আসলাম। এই যে এখন এখানে ঠাকুরের এখানে পুজো দেওয়া হয়ে গেছে। ওই যে আমার প্রসাদ সব নিয়ে আমাকে আবার দিয়ে দিল গাবলায় 2টো ফল। এখন আমি আবার বেরিয়ে যাব। চলো, এই যে গাড়িতে উঠে পড়লাম, বাড়ি চলে আসলাম। এই যে বাড়িতে চলে আসছি, আর এত জোরে স্কুটিটা চালিয়েছে না, আমি বসেই থাকতে পারছিলাম না। দেখেছো কি অবস্থা? আর আমি মানে কি বলবো, কাপড় পরে আমি বেশি সামলাতে পারি না, খুব অসুবিধা হয় আমার। তারপরে দেখো আমি বললাম এক জায়গায় দাঁড়াতো, কাপড়টা ঠিক করব, তা দাঁড়ালাম। এই যে বাড়িতে চলে এসেছি। দেখো এখন আমি আজকের আমার ডিনার তো হলো না কিছু, এখন এই যে ফলগুলো শুধু খাবো। ঠিক আছে, টেবিলে বসে গেছি ফলগুলো নিয়ে, আর কতগুলো চাল কলা নিয়ে বসে গেছি, ওটাকে মাখাবো, চটকে মাখিয়ে। এবার দেখো ফোন নিয়ে বসেছি, খাচ্ছি আর ফোন ঘাঁটছি।
বলো তোমরা সবাই পুজো করলে? কে কে পুজো করলে কমেন্ট করে জানিও। আমি কিন্তু পুজো করেছি, ঠিক আছে? সবাই কমেন্ট করে জানিও, হ্যাঁ। আর আমি ফল খাচ্ছিলাম আর কথা বলছিলাম, বুঝলে? দেখো, ফল শেষ হয় না, আমার কথাও শেষ হয় না। অনেকগুলো, প্রায় তোমার এক থালা ফল কেটে নিয়েছিলাম, কারণ ফলটা তো খেয়ে থাকতে হবে। খেজুর ফেজুর হ্যাড্ডা ব্যাড্ডা দিয়ে বসেছিলাম। এবারে একটা একটা করে খাচ্ছি, আবার তোমাদের একটু টাটা দিচ্ছি, আবার ভিডিও করছি, এই করে যাচ্ছি, ঠিক আছে? দেখো, আবার আমার ফোনে একজনকে সময় দিচ্ছিলাম, আর তার সাথে কথা বলছিলাম, আর এদিকে আমি ফল খাচ্ছিলাম। এই দেখো, এই চাল কলাটা মাখাবো। ওই যে তোমাদের দেখালাম, দেখানো যাচ্ছে না, চাল কলাটা মাখিয়ে খাবো। এই দেখো, এক থালা ফল নিয়ে নিয়েছি, দেখেছো? এক থালা ফল নিয়ে নিয়েছি। এখন এটাকে বসে 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 খাবো, ঠিক আছে? কে কে খাবে? আম খাচ্ছি, বলো কে কে খাবে বলো, তার বাড়িতে পাঠিয়ে দেবো, হ্যাঁ। তারপরে দেখো, একটু খাচ্ছি, একটু ফোন ঘাটছি, খাচ্ছি ফোন ঘাটছি, খাচ্ছি ফোন ঘাটছি। আজকে খাবারটা হলো আমার এই ফলটাই, ঠিক আছে? আর অন্য কিছু খেতে পারবো না, শুধু এই ফলটাই খাবো, তাই ফলটাই আমি খাচ্ছি। আর তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে একটু জানিও। আমি আজকে সারাদিন যা করলাম, করেছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে কমেন্টের মাধ্যমে জানিও। আর তোমরা যারা আমাকে সাবস্ক্রাইবার করোনি, প্লিজ করে দিও। আজকে টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, অনেক অনেক ভালোবাসা, সুস্থ